সিনেমার সবচেয়ে বড় আসর একাডেমি অ্যাওয়ার্ডস ৯৮তম অস্কারের মঞ্চ এবার শুধু গ্ল্যামারেই সীমাবদ্ধ থাকেনি, বরং বিশ্ব রাজনীতি ও যুদ্ধবিরোধী বার্তায় হয়ে উঠেছে ব্যতিক্রমী। রোববার আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে সবার নজর কেড়েছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ার বারদেম। মঞ্চে উঠে তিনি উচ্চারণ করেন, ফ্রি প্যালেস্টাইন, যুদ্ধকে না বলুন। তার এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। তার পাশে ছিলেন বলিউড হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া, যিনি এই সাহসী মুহূর্তের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছিলেন। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে পুরস্কার দিতে গিয়ে বারদেম কালো টাক্সিডোর সঙ্গে বুকে নো টু ওয়ার লেখা ব্যাজ ধারণ করে। পুরস্কার ঘোষণার আগেই তার এই প্রতিবাদী অবস্থান পুরো হলরুমে করতালির ঝড় তোলে। বিশ্ব রাজনীতির অস্থির প্রেক্ষাপটে এমন বক্তব্যকে অনেকেই দেখছেন হলিউডের বড় মঞ্চে সরাসরি রাজনৈতিক বার্তা হিসেবে। রেড কার্পেটেও বারদেম তার অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, ২০০৩ সালের ইরাক যুদ্ধ যেমন অবৈধ ছিল, তেমনি বর্তমান সময়ের যুদ্ধ মিথ্যার উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানের সঞ্চালক কোনেন ও ব্রায়ান উদ্বোধনী বক্তব্যে বর্তমান বিশ্বকে বিশৃঙ্খল ও ভীতিকর বলে উল্লেখ করেন। তবে তিনি আশা প্রকাশ করেন, সিনেমা বিশ্বকে একত্র করার শক্তি রাখে। এদিকে পুরস্কারের দৌড়ে এগিয়েছিল পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত এই সিনেমাটি ১৩টি মনোনয়ন থেকে ৬টি অস্কার জিতে নেয়, যার মধ্যে রয়েছে সেরা ছবি ও সেরা পরিচালকের মতো গুরুত্বপূর্ণ বিভাগ। এছাড়াও রায়ান কুজলার পরিচালিত সিনার্স ৪টি এবং গুইলার্মো ডেল টোরোর ফ্রাঙ্কেস্টাইন ৩টি বিভাগে জয় হয়। সব মিলিয়ে ২০২৬ সালের অস্কার শুধু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নয়, এটি হয়ে উঠেছে একক শক্তিশালী বৈশ্বিক বার্তার মঞ্চ। একদিকে সাফল্যের মুকুট, অন্যদিকে যুদ্ধবিরোধী প্রতিবাদ, এই দুয়ের সমন্বয় এবারের অস্কার ইতিহাসে আলাদা করে স্মরণীয় হয়ে থাকবে।